সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব শীঘ্র একটি ছবি রিলিজ হবে, এটা হলো ওয়ান স্টার মুভি আর ফার্স্ট অবদান তাদের, মোজাম্মেল হক খান প্রযোজিত, শামীম ইসলাম শামীম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া। এই মুভিটি গত 1-1.5 বছর হচ্ছে আমি শুটিং শুরু করি, বাট এখন ইনশাল্লাহ আল্লাহর মতো রেডি পর্যায়ে। তো আশা করি আমরা সেন্সাস সার্টিফিকেট খুব শীঘ্রই পেয়ে যাব। আমার প্রেম আমার প্রিয়া এই মুহূর্তে আমার এক্সপেকটেশন দর্শকের কাছে বেশি এই ছবিটি নিয়ে, কারণ হচ্ছে গত 10 বছর আমার ফিল্মি ক্যারিয়ারে তুমি আছো হৃদয়ের পর যদি আমি এই ছবিটিকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে এই জেনারেশন বা এখনকার যে দর্শক যেই টাইপের ছবি দেখে, আমার মনে হয় দর্শক হলে গিয়ে নিরাশ হবে না। আশা করি আমরা ভালো কিছু করার চেষ্টা করেছি দর্শকদের কথা মাথায় রেখে, যারা এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডের সাথে, বিশেষ করে এশিয়ান কালচারের যে ছবিগুলো হচ্ছে, ইন্ডিয়ান তামিল যে টাইপের ছবি হচ্ছে, আমরাও চেষ্টা করেছি আমাদের মূল কালচারকে ঠিক রেখে মেকিংয়ে, গানে, সব কিছুতে তাদের এন্টারটেনিং করার জন্য। আশা করি আপনারা হতাশ হবেন না, ছবিটা হলে গিয়ে অবশ্যই দেখবেন এবং আমাদের কষ্ট সার্থক হবে তখনই যখন আপনারা দেখে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ছবিটাতে নতুন আমি আমার জায়গা থেকে বলবো যে আমি এর আগে যে ছবিগুলো করেছি, এই ছবিটিতে আমি ফার্স্ট নতুন যে জিনিস পেয়েছি সেটা হলো গল্প বলার ধরন। গল্প বলার ধরন মিনস হচ্ছে বিশেষ করে ডায়লগে। এই ছবির যে ডায়লগ লিখেছে আমার ছবির ডিরেক্টর শামীম ইসলাম শামীম, ওর ডায়লগ স্টাইল আমার কাছে খুবই পছন্দ হয়েছে। সেকেন্ড থিংস হচ্ছে গ্রামে আমরা যেভাবে আমাদের 65,000 গ্রাম বাংলার মানুষ যে আমরা যেভাবে কথা বলি, যেভাবে চলি, সংস্কৃতি চর্চা করি, ঠিক ওই জিনিসটুকু আমার প্রেম আমার পেয়ে আমরা চেষ্টা করেছি তুলে ধরার জন্য। আর সেকেন্ড হচ্ছে এই ছবিটিতে একটা বিশেষ একটা ব্যাপার হচ্ছে, এটা আমার স্বপ্নের মতো বিষয়টা ঘটেছে। সেটা হলো গত 21 বছর আগে আমাদের প্রয়াত নায়ক সালমান শাহ, আমার প্রিয় নায়ক সালমান শাহ, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, বাট ওনার অভিনীত কোনো মুভির কোনো কিছু এই পর্যন্ত আমরা কোনো স্ক্রিন প্লে বা মানুষকে দেখাতে পারিনি। বাট আমার প্রেম আমার পেয়ে আমরা চেষ্টা করেছি ওনার মুভির একটা গান, জাকির হোসেন রাজু ভাই পরিচালিত জীবন সংসার ছবির একটা গান, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এই গানটি আবার আমরা রিমেক করেছি নতুন করে। গানটির মিউজিক করেছে নতুনভাবে আহমেদ হুমায়ুন, গেয়েছেন ইমরান এবং খেয়া। এর আগে এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আগুন ভাই এবং শ্রদ্ধা ম্যাডাম সাবিনা ইয়াসমিন। সো আমার মনে হয় এই গানটি নতুন করে দর্শক ভিজুয়াল যখন দেখবে তখন 21 বছর আগের সেই গানটিকে ফিল করবে। এবং আমার কাছে স্বপ্ন, আমি ফিল্মে কাজ করি আমার একজন স্বপ্নের মানুষকে নিয়ে, তার নাম সালমান শাহ। তো ওনার গানে লিপ করতে পেরেছি পর্দায়, ওনার গানটিতে আমি, ওনার অভিনীত গানে আমি কাজ করেছি। এটা অনেক বড় স্বপ্ন পূরণ, অনেক বড়। এটা আমি স্বপ্নও হয়তো দেখাটা ভুল, বা আমি এই ওনার মতো করে কিছু করতে চাওয়াটা, এগুলো আমার কাছে স্বপ্ন। ওনার যোগ্যতার বা ওনার কোনো কিছুর ধারে কাছে আমার হয়তো যোগ্যতা নাই, বাট আমি কপাল গুণে হয়তো এই টাইপের একটা গানে কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ এই ছবির ডিরেক্টর শামীমের কাছে, প্রোডাকশন ওয়ান স্টার মুভির কাছে, এবং এই ছবির সাথে যারা পুরা ইউনিট, যারা আমাকে আজকে এই আমার প্রেম আমার প্রিয়া ছবিটিতে কাজ করেছেন। আর আমার কো আর্টিস্ট পরিমণি, ওর সাথেও এই পর্দায় এই গানটিতে আমাদের কেমিস্ট্রি দেখবে দর্শক নতুন করে। তো এটা অনেকটা বিগ ড্রিম আমার কাছে মনে হয়, এটা আমার কাছে পূরণ হয়েছে। নতুন ছবি এর ভিতর গত 1 ইয়ারে আমার কয়েকজনের সাথে ছবি নিয়ে সিরিয়াস কথা হয়েছে, বাট আমি আমার ওই যে একটু আগে বললাম, এই ছবিটি নিয়ে আমার এক্সপেকটেশনটা একটু বেশি। তো এই ছবিটি চেষ্টা করেছি, এই ছবিটি আমি মনে মনে প্ল্যান করেছি, অনেকের সাথে ফাইনাল কথাবার্তা হয়ে আছে। আমি প্ল্যান করেছি, ওনাদেরকে বলেছি এই ছবিটি রিলিজ পর্যন্ত আমি একটু দেখব, কারণ এই ছবিটিতে আমি একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। তো যদি এই ছবির রেজাল্ট আমি একটু দেখব, দেন আমি আবার
এই ছবি রিলিজের পর হয়তো অনেকের কাজ করব। 6টি গান আছে। আসলে গানের মিউজিক ডিরেক্টর হচ্ছে আহমেদ হুমায়ুন, আর এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর হচ্ছে ইমন সাহা। তো গানগুলো 6টি আহমেদ হুমায়ুন করেছে, লিখেছে সুদীপ কুমার দীপ, লিখেছে নতুন গানের লিরিক্সম্যান বলবো এই ছবিটিতে গান লেখার, সে আগে কখনো গান লেখেনি, তার মানে আমাদের ছবির ডিরেক্টর শামীম, উনি গান লিখেছে, মিউজিক করেছে আহমেদ হুমায়ুন, গেয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী এই মুহূর্তে জনপ্রিয় সিঙ্গার শফিক তুহিন ভাই, লাবণ্য গান করেছেন, পুলক ভাই গান করেছেন, আহমেদ হুমায়ুন আমাদের মিউজিক ডিরেক্টর যিনি গান করেছেন, প্রতীক ভাই, মন গান করেছেন। ছবির গান, রোমান্টিক ছবির গান নাকি প্রাণ হতে হয়। তো আমার বিশ্বাস যে এই ছবির যেভাবে ডায়লগের প্রশংসা করেছি, আশা করি গানগুলো হয়তো দর্শককে এভাবে নাড়া দেবে। খুব বিশ্বাস নিয়ে কথাগুলো বলার কারণ এটা অনেক কষ্টের কাজ আমার, এবং আমি খুব আশাবাদী। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পুরে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। দর্শকদের কাছে চাওয়া, আমরা আমাদের চলচ্চিত্রের মানে অনেক খরা সময় পার করছি আমরা, তারপরও চেষ্টা করছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য। আমাদের যেহেতু কালচার বাংলাদেশি, আমরা বাংলাদেশি ছবিকে যেন গুরুত্ব দিই। বাংলা ছবি আর বাংলাদেশি ছবি দু জিনিস। আমরা আমাদের কালচারকে নিয়ে আমরা আমাদের কালচার আমরা উপভোগ করি। তো দর্শকদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের বাংলাদেশি মুভি অবশ্যই দেখবেন এবং হলে গিয়ে অবশ্যই দেখবেন। অতীতে আমার দাদা দাদি, আমার বাবা মারা যেভাবে আমাদের চলচ্চিত্র, আমাদের ইন্ডাস্ট্রির কাজগুলোকে গুরুত্বের সহিত তারা ভূমিকা রেখে হলে গিয়ে দেখেছে, এন্টারটেনিং হয়েছে, আপনাদেরও দায়িত্ব আমাদের কালচারকে ধরে রাখার। শুধু আমরা এন্টারটেইন দেওয়ার জন্য চেষ্টা করলাম, আপনারা যদি না দেখে সেটা আলোচনা করেন তাহলে হবে না, দেখে করবেন। সো আপনাদের সবাইকে অনুরোধ, আমাদের ইন্ডাস্ট্রির যেই ছবিটি রিলিজ হোক, ভালো ছবি অবশ্যই দেখবেন, মন্দ ছবি বর্জন করবেন। বাট আপনারা উৎসাহিত হলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের চলচ্চিত্র এবং আমাদের মূল কালচার টিকে থাকবে। আর আমার প্রেম আমার প্রিয়া দেখার জন্য অনেক 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 বেশি আশা। আপনারা দেখবেন, দাওয়াত করি, আপনারা অবশ্যই আমার প্রেম আমার প্রিয়া ছবিটি দেখবেন। আর মিডিয়া ভুবন 24কে ধন্যবাদ, বিশেষ করে আমার প্রিয় বন্ধুসুলভ জার্নালিস্ট জিয়াউদ্দিন আলম, তাকে অনেক ধন্যবাদ এবং তার জন্য অনেক অনেক দোয়া। আর হচ্ছে মিডিয়া ভুবন 24-এর যারা শ্রোতা এবং যারা এখন দেখছেন, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা।